নাম কি আপনার? রানা হোসেন। এখানে এই অবস্থা কেন আপনার? আসছি, কি জন্য আসছিলেন? ডাকছিল তাই আসছি। কে ডাকছিল? আপনার সাথে কি সম্পর্ক? রিলেশনশিপ। আপনি কি বিবাহিত? কি করেন আপনি? আমি বিজেপিতে চাকরি করি। কোথায় আছেন এখন? আমি এখন বান্দরবান আছি। 12:30টার দিকে। রাত্রে? এর আগেও কি আপনি আসছেন এখানে কখনো? না, এর আগে অনেক দিন আগে আসছিলাম, 6 বছর আগে। 6 বছর আগে। বন্যার কয়েকদিন পূর্বেই ওই বাড়ির একটা ভিডিও শোনেন বলেন, ঝাবড়াইছি, ঝাবড়ায় ধরতে পারেনি, থানা যায় এক এসআইয়ের সামনে, এসআইয়ের নামটা মনে নাই, কোনো মিশে না হয়। হ্যাঁ, এসআই বললেন রাস্তার নিচে আর কোনোদিন আমি তো ঠ্যাং কাটে হেরা দিব, ওর সামনেও এগুলো বলছি। এখন আজকে আমি এই রুমতো শুয়ে থাকি, আমরা এই রুমতো শুয়ে থাকি, রুমত শুয়ে আছি 3 জনেই, আমার স্ত্রী, আমার ছেলে, আমি। আসার পরে রাত মানে 12টা, আমি ঘুমা গেছি, টিভি দেখতে দেখতে ঘুমা গেছি। ঘুমানোর পর রাত 12:30 হবে আনুমানিক। এত তাড়াতাড়ি তো কোনোটা যাওয়ার কথা নেই। খোঁজা খুঁজে দেখেছে এই ঘর তালা দেওয়া ছিল, তার এই ঘর খুলছে। খোলার পরে 2 জনে এটি আছে। আমি আগে বলছি আমি অন্ধকারের মধ্যে দেখতে পানি, স্ত্রী খালি দেখছি, এটা কি করছো? সেমনি সেমনি, আচ্ছা ঠিক আছে যাও দেখি। এগুলো ঘরের বাল্ব আছে, বাল্বের লাইন দিলাম, এক কোন আজ দাঁড়া আছে, বুঝতে পারছেন? ওই অবস্থায় ধরেছি আমি, ধরে পাশাপাশি করছে, আর আমার ছেলে কাছে ডাকিচ্ছে, আর আমার ছোট ভাই ডাকিচ্ছে, এসে গিরাই তো এই কুত্তা আইছে, কাশেমের বেটা কুত্তা আইছে, এভাবে আমি বলেছি। তারপরে আমি বললাম চেয়ার দিয়ে মারার দরকার না, চেয়ার নষ্ট হয়ে গেছে, ওখানে পড়ে যায়। এবার দেখেন, দেখতে পাচ্ছেন? যাও, কেউ না কেউ খুলে দাও, সমস্যা কি? দাও। আমার স্ত্রী এই ভাই, আপনারা একটু দূরে থাকেন। ধীরে ধীরে ওটা নামা দিলে তো উঠতে পারে। ওখানে নাম আনার সময় এই গাড়ি তুলতে পারবে এটা ভ্যান দাও, তেরা বেড়া ভ্যান কই?